বঙ্গভোটের কুরুক্ষেত্রে আবারও অবতীর্ণ দ্রৌপদী। নরেন্দ্র মোদীতে অনুপ্রাণিত হয়ে 2015 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। পরের বছরই বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছিলেন তিনি। হাওড়া উত্তর আসনে সেবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা ও কংগ্রেসের প্রার্থী সন্তোষ পাঠকের পর শেষ করে তৃতীয় হয়েছিলেন তিনি। তবে প্রচারে সাড়া ফেলেছিলেন যথেষ্টই। পরবর্তীতে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতিত্ব, রাজ্যসভার সাংসদ হওয়া সমস্ত কিছুই পেয়েছেন। অচিরেই পদ্মের ঘর আলো করেছিলেন গ্ল্যামার দুনিয়া থেকে আসা এই রাজনীতিক। তবে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ ফুরোনোর পর কেমন যেন হিমঘরে চলে গিয়েছিলেন তিনি। আবার বিগত বছর দুয়েকে ইতিউতি দেখা গেলেও শরিক ছিলেন না মূল স্রোতের রাজনীতির। এহেন তারকা রাজনীতিক রূপা গঙ্গোপাধ্যায় আবার একেবারে নির্বাচনী রণাঙ্গনে। যখন ভেবেই নেওয়া হয়েছে তিনি হারিয়ে গিয়েছেন, তখনই আশ্চর্য প্রত্যাবর্তন। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্রের বিপরীতে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। যাদবপুর লোকসভার অন্তর্গত ঘাসফুলের এই গড়ে রূপা কি এবার পারবেন পদ্ম ফোটাতে? উত্তর মেলাতে বসে অনেকেই বলছেন কঠিন কাজ, বেশ কঠিন কাজ। 2021-এর বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিল বিজেপি। প্রার্থী করেছিল টেলি অভিনেত্রী অঞ্জনা বসুকে। তবে ধোপে টেকেনি সেই লড়াই। তৃণমূলের লাভলির কাছে হেরেছিলেন 26,181 ভোটে। আবার 2024-এর লোকসভা নির্বাচনেও যাদবপুর লোকসভার অধীনে এই কেন্দ্রে প্রায় 20,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। অঙ্কের সেই হিসেব ধরলে রূপার লড়াইটা যথেষ্টই কঠিন। তবে লাভলিকে নিয়ে বিতর্ক কম নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার ফায়দা তুলতে পারলে শেষ হাসি হাসতেও পারেন রূপা। তারকা অভিনেত্রী রাজনীতিক অবশ্য এখন থেকেই বলে দিচ্ছেন, ভোটের পরিসংখ্যান নিয়ে তিনি মাথা ঘামান না। মানুষ যা চাইবেন তাই হবে। মানুষ কি চাইবেন রূপার গলায় জয়ের মালা পরাতে? রূপা কিন্তু বরাবরই বর্ণময় চরিত্র, বিতর্কিত তো বটেই। কখনো বিধানসভা নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী তৃণমূল শিবিরের মহিলা সমর্থকের গালে সপাটে চড় কষানো, কখনো ভ্যানিটি ভ্যান সঙ্গে নিয়ে কাকদ্বীপ থেকে কামদুনি পদযাত্রাই হোক, কিংবা বন্দুক চালাতে পারি বলে শোরগোল ফেলে দেওয়া হোক। রাজনীতির প্রথম ইনিংসে রূপা গঙ্গোপাধ্যায় মানেই বিতর্ক। আবার রাজপথে নেমে আন্দোলন করতে গিয়ে রক্তাক্তও হয়েছেন। এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে রূপার কথাবার্তায় যেন সেই পুরনো ঝাঁঝ, সেই ফায়ার ব্র্যান্ড। রূপা বলছেন, পুলিশ ভয় দেখিয়েছে, দিনের পর দিন মার খেয়েছি, কিছুই ভুলিনি। তার কথায় পশ্চিমবঙ্গে বেঁচে থাকাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষ মুক্তি চায়, মানুষ শান্তিতে বাঁচতে চায়। দ্বিতীয় দফার টিকিট পেয়েই আবারও হুঁশিয়ারি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ছুটি হয়ে যাবে। রূপা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে এও বলেছেন, আমার বাড়ি সোনারপুর দক্ষিণে, বাবা মা ওখানেই থাকতেন, কাজেই ওখানকার সমস্ত সমস্যা আমি জানি। সঙ্গে এটাও স্পষ্ট করেছেন, লাভলি মৈত্রের বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। জবাব দেবেন সোনারপুরের সাধারণ মানুষ, কারণ কর্মহীনতা এবং দুর্নীতি পশ্চিমবঙ্গকে গিলে ফেলেছে। পর্দার এই দুই পরিচিত মুখ কে কাকে ভোটের ময়দানে গিলে খায় সেটাই এখন দেখার। টক্কর সমানে সমানে, কিংবা বলা উচিত লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে লাভলি। এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনার জন্য দরকার পড়ে দুটোর যে কোনো একটা, চরম আগ্রাসন আর দুরন্ত স্ট্র্যাটেজি। কোনটা রূপা অ্যাপ্লাই করবেন দেখার জন্য মুখিয়ে বাংলার রাজনীতি।